ফাহমিদুলের সম্বন্ধে বিভিন্ন জায়গায় যে পজিটিভ শুনছি আমরা, যদি কোনো সিন্ডিকেট থাকে আদৌ, সেটা ডেফিনেটলি আমরা ভাঙবো। বাংলাদেশ ক্রিকেটে সচরাচর দেখা যায় ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্তির জন্য ভক্ত সমর্থকেরা রাস্তায় নেমে আন্দোলন করতে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে। তবে বাংলাদেশ ফুটবলে এমন চিন্তা করাও যেন বোকামি। অনেকটা ক্রিকেটের আড়ালে থাকতো ফুটবল। তবে এক ফাহমিদুল ইস্যুতে বাংলাদেশ দেখলো ভক্তদের রাস্তায় নামতে। বাফুফে ভবন থেকে টিম হোটেল অবধি করেছেন মিছিল। সেই ফাহমিদুলকে নিয়ে কি ভাবছে বাফুফে, নাকি এই তরুণ প্রতিভাবান খেলোয়াড়ের যাত্রা এখানেই শেষ? এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে সৌদি আরবের তাইফে কন্ডিশনিং ক্যাম্পে ডাক পড়ে ফাহমিদুলের। 18 বছর বয়সী ফাহমিদুল ইতালির সিরিডি লিগে অলভিয়ে ক্যালসিওতে খেলেন। বয়স কম হলেও ইউরোপের একটি লিগে সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য তাকে ইতালি থেকে সৌদি আরবে আনা হয়। পরবর্তীতে বাংলাদেশ দল যখন দেশের বিমান ধরে, তখন ফাহমিদুলকে ফেরত যেতে হয় ইতালিতে, যা কোনোভাবেই মেনে নিতে পারেনি বাংলাদেশি ভক্তরা। কোচ হ্যাভিয়ের কাবরেরা নিজেই বলেছিলেন তার খেলা নিয়ে। অনুশীলন ম্যাচে তিনি 3টি গোলও করেন। এই বিষয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের কাছে প্রশ্ন রাখলে তিনি বলেন কোচের কাছে নেগেটিভ কিছুই শুনেননি তিনি। কোচ সময় হলে ডাকবেন তাকে। আমার তার ব্যাপারে একটি কথা হয়েছিল হেড কোচের সাথে, তো উনি তো আমাকে যেটা বললেন, উনি খুব পজিটিভ বলেছেন। উনি যেটা বলেছে জাতীয় দলের জন্য ওর আরেকটু ম্যাচুরিটির প্রয়োজন আছে, যেটা সময় মতো উনি ওনাকে ডাকবে আশা করি। বাট আমি কোনো নেগেটিভ কিছু শুনিনি। কিন্তু ফুটবল 11 জনের খেলা, এখানে কোচ নিজেই নিশ্চিত করবেন কে থাকবে আর কে থাকবে না। কোচ কাবরেরার সিদ্ধান্তে বাফুফের কেউই হস্তক্ষেপ করে না। তাই তো ফাহমিদুল ইস্যুতে কোচের সিদ্ধান্তকে প্রাধান্য দেন বাফুফে। সো আমার আবার একটু বলি যে দেখেন, ফুটবল কিন্তু একজনের খেলা নয়, ফুটবল কিন্তু 11 জনের খেলা। এবং হেড কোচ যখন থাকে, টেকনিক্যাল টিম যখন থাকে, আমাদের সম্মানিত সভাপতি কিন্তু অত্যন্ত প্রফেশনাল এই ব্যাপারে কোনো রকম ইন্টারভেনশন করে না। আমরা হেড কোচের সিদ্ধান্তকেই প্রায়োরিটি দিই। সো এটা ওনার সিদ্ধান্ত, যেটাকে আমরা রেসপেক্ট করি, এবং গোয়িং ফরওয়ার্ড উনি যে সিদ্ধান্ত নেবে সেটাকে আমরা ওয়েলকাম করব। তবে ফাহাদ করিমের কণ্ঠে ফাহমিদুলকে বাংলাদেশের হয়ে খেলার সুর। ফাহমিদুলের খেলা নিয়ে এত সুনাম শুনেছেন যে তাকে বাংলাদেশ জাতীয় দল হোক বা বয়সভিত্তিক দল, তাকেই দেখতে চায় ফাহাদ করিম। ফাহমিদুলের সম্বন্ধে বিভিন্ন জায়গায় যে পজিটিভ শুনছি আমরা, ইনশাল্লাহ তিনি যেন সুযোগ পান। আমি ব্যক্তিগতভাবে আশা করবো উনি যদি সুযোগ পান, লেট আস হোপ হি উইল গিভ এ গ্রেট শো, আমাদের জন্য একটা ভালো সংযোজন হবে। অ্যান্ড আই পার্সোনালি উইল বি লুকিং ফরওয়ার্ড। আমি ওনার কথা এত শুনেছি, সো আই রিয়েলি হোপ যে ইনশাল্লাহ ওনাকে আমি জাতীয় দলের একটি পর্যায়ে, সেটা এইজ হোক কিংবা মেইন হোক, আমি ব্যক্তিগতভাবে চাবো যে উনি আসুক এবং উনি দেখেন আমি ওনার খেলা দেখার জন্য আই উইল বি লুকিং ফরওয়ার্ড। বাট দ্যাটস দ্য ডিসিশন অফ হেড কোচ ইনশাল্লাহ। ফাহমিদুলকে বাদ দেওয়াতে তার ভক্তরা বাফুফে ভবনের সামনে আন্দোলন করেন। তারা জানান সিন্ডিকেটের কারণেই ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে ফাহাদ করিম জানান কঠোর হুঁশিয়ারি। আমি এটা আসলে এই ব্যাপারে আমার ওরকম খুব একটা নলেজ নেই, তবে এতটুকু বলতে পারি যে যদি কোনো সিন্ডিকেট থাকে আদৌ, সেটা ডেফিনেটলি আমরা ভাঙবো, এখানে কোনো সন্দেহ নাই। বিকজ এখানে একটি কথা দেখেন, আমরা এত কিছু করছি কেন, আমাদের জাতীয় দলটা যারা ভালো মতো পারফর্ম করে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাট অল লেভেল। সো যে কোনো রকম ইস্যু, সেটা সিন্ডিকেট হোক, সেটা কোনো সমর্থক গোষ্ঠী হোক, সেটা আমাদের কেউ হোক, কিংবা সেটা কোনো ক্লাব হোক, কাউকে আমরা স্পেয়ার করবো না। বিকজ আমাদের এত কষ্ট করছি কিন্তু ফুটবলের জন্য। তো ফুটবলের এই অগ্রযাত্রায় যারাই বাধা দিতে আসবে, তাদেরকে ডেফিনেটলি আমরা অত্যন্ত শক্ত হস্তে ফেস করব। এবং এই ব্যাপারে আমি বলতে পারি যে আমাদের কমিটির সকলেরই একটি প্রতিজ্ঞা যে কোনো রকম ছাড় দেওয়া হবে না। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।